আমরা আমাদের ব্রেনের শুধু 10% মানে 10% ব্যবহার করে থাকি। এর বেশি মানুষ তাদের ব্রেন ব্যবহার করতে পারে না। ব্রেনের মাত্র 10% ব্যবহার করে মানুষ পৃথিবীতে এত কিছু তৈরি করেছে, এত কিছু আবিষ্কার করে এভলিউশন এনেছে। মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে এখন পর্যন্ত যে পরিবর্তন এসেছে সেই সব কিছু নিয়ে জ্ঞান অর্জন করেছে। তবে এখনও সৃষ্টির বেশিরভাগই অজানা। কিন্তু কি হবে যদি কোনো মানুষ তার ব্রেনকে 100% মানে সম্পূর্ণ ব্যবহার করে? এমনই একটা কাহিনী নিয়ে লুসি মুভিটি তৈরি করা হয়েছে। এই মুভিতে মার্ভেল স্টুডিওর অ্যাভেঞ্জার্স মুভিগুলোর দি অ্যাভেঞ্জার্স টিমের একজন মেম্বার নাতাশা রোমানফ একে ব্ল্যাক উইডো প্লে করা স্কারলেট জোহানসন আছে প্রধান চরিত্রে। স্কারলেট জোহানসন এসব সায়েন্স ফিকশন চরিত্রগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে। মুভিটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর কথা না বাড়িয়ে চলো শুরু করি লুসি মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরহাদস ফিকশন। আমি ফরহাদ আছি তোমাদের সাথে। লুসি নামের একটা মেয়ে তার কয়েকদিনের নতুন প্রেমিকের সাথে একটা হোটেলের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। লুসির প্রেমিক রিচার্ড এখানে কাউকে একটা পার্সেল পৌঁছে দিতে এসেছে, তবে সে নিজে ভিতরে গিয়ে ডেলিভারি দিতে চাইছে না। রিচার্ড লুসিকে বারবার রিকোয়েস্ট করতে থাকে তার হয়ে লুসি যেন পার্সেলটা ভিতরে পৌঁছে দেয়। যেহেতু লুসি রিচার্ডকে খুব বেশি দিন ধরে চিনে না, তাই সে জানে না এই পার্সেলটাতে আসলে কি আছে। লুসি রিচার্ডকে জিজ্ঞেস করে এই পার্সেলে কি আছে, কিন্তু রিচার্ড বলতে রাজি হয় না। তাই লুসি রিচার্ডকে এই কাজ করতে পারবে না বলে চলে যেতে চায়। তখন রিচার্ড হঠাৎ করে সে পার্সেল রাখা সুটকেসটি হ্যান্ডকাপের মাধ্যমে লুসির হাতে লাগিয়ে দেয়। লুসি রিচার্ডকে বারবার করে হ্যান্ডকাপ খুলে দিতে বলে। রিচার্ড বলে ভিতরে গিয়ে এই পার্সেলটা মিস্টার জ্যাং নামের একজনকে দিয়ে আসতে। শুধু মিস্টার জ্যাংয়ের কাছে এই হ্যান্ডকাপের চাবি আছে। লুসি বাধ্য হয়ে পার্সেল নিয়ে ভিতরে যায়। লুসি রিসিপশনে গিয়ে বলে সে মিস্টার জ্যাংয়ের জন্য পার্সেল নিয়ে এসেছে। রিসিপশনিস্ট মিস্টার জ্যাংকে কল করে লুসির ব্যাপারে জানায়। তখন মিস্টার জ্যাংয়ের লোক লুসির কাছে আসে। হঠাৎই লুসি এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়। মিস্টার জ্যাংয়ের লোকেরা লুসির বয়ফ্রেন্ড রিচার্ডকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে লুসি মারাত্মক ভয় পেয়ে যায়। এরপর জ্যাংয়ের লোকেরা লুসিকে ধরে উপরে নিয়ে যায়। সেখানে লুসি মিস্টার জ্যাংকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তবে এগুলো তার নিজের রক্ত না, সে এইমাত্র দুজন মানুষকে হত্যা করেছে তাদের রক্ত। মিস্টার জ্যাং এবং তার সকল লোকেরা কোরিয়ান ভাষায় কথা বলছিল, তাই লুসি কিছুই বুঝতে পারে না। তাই কলে একজন ট্রান্সলেটরের মাধ্যমে মিস্টার জ্যাং লুসিকে জিজ্ঞেস করে এই ব্রিফকেসে কি আছে, কারণ তারা লুসির সেই বয়ফ্রেন্ড রিচার্ডকে বিশ্বাস করে না। লুসি বলে এই সম্পর্কে সে কিছুই জানে না, তার কাছে কোনো প্রকার তথ্য নেই। তখন মিস্টার জ্যাং লুসিকে সেই ব্রিফকেসের লক নাম্বার লিখে দিয়ে ব্রিফকেস খুলতে বলে। ব্রিফকেসে কোনো প্রকার বিস্ফোরক বোমাও থাকতে পারে, তাই তারা সবাই শিল্ডের পিছনের প্রোটেকশন নেয়। লুসি অনেক ভয়ে ভয়ে সেই ব্রিফকেসের লক খোলে, তবে কোনো বিস্ফোরণ হয়নি। আসলে এই ব্রিফকেসে CPH4 নামের এক ধরনের ড্রাগ ছিল। মিস্টার জ্যাং সেই ড্রাগের প্যাকেট থেকে কিছুটা ড্রাগ বের করে আনে। এরপর একজন ড্রাগ অ্যাডিক্টকে এনে তাকে দিয়ে সে ড্রাগ টেস্ট করায়। মাত্র 2 থেকে 3 দানা ড্রাগ নিয়ে সে পাগলের মতো হাসতে শুরু করে। তার মানে ড্রাগ ঠিক আছে। অতিরিক্ত পাগলামি করায় জ্যাং সেই ড্রাগ অ্যাডিক্টকে মেরে ফেলে। এতে লুসি আরও বেশি নার্ভাস হয়ে যায়। মিস্টার জ্যাং লুসিকে তার হয়ে কাজ করার অফার দেয়। লুসি কাঁদতে কাঁদতে বলে সে এখান থেকে যেতে চায়, কাজ চায় না। তখন জ্যাংয়ের একজন লোক লুসিকে অজ্ঞান করে ফেলে। এদিকে প্রফেসর স্যামুয়েল নরমান একটা সেমিনারে বলছে বিলিয়ন্স বছর আগে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব শুরু হয়েছিল, কিন্তু আমরা তা দিয়ে কি করতে পেরেছি? আমাদেরকে 4 লাখ বছর অপেক্ষা করতে হয়েছে প্রথম নার্ভ সেল সৃষ্টি হওয়ার জন্য। এখান থেকেই প্রাণের অস্তিত্ব শুরু হয়েছে। সময়ে পিছনে গেলেও কোনো প্রাণী তার ব্রেনে 3 থেকে 5% বেশি ব্যবহার করতে পারেনি। তবে প্রাণী জগতের শ্রেষ্ঠ মানুষদের ক্ষেত্রে এটা একটু আলাদা। মানুষ ব্রেনের 10% ব্যবহার করতে পারে। 10% যদিও কম মনে হচ্ছে, কিন্তু এই 10% দিয়ে মানুষ এই পৃথিবীতে এত কিছু আবিষ্কার করেছে। প্রথম ফ্লাইট থেকে শুরু করে আধুনিক বিমান, ফাইটার জেট, স্পেসশিপ, স্পেস স্টেশন, নিউক্লিয়ার, উইন্ডমিল, অর্থনীতি থেকে শুরু করে ধর্মের বিস্তার প্রসারণ, এই সব কিছু। বলা হয় শুধুমাত্র বিজ্ঞানী আইনস্টাইন তার ব্রেনের 10% বেশি ব্যবহার করতে পেরেছে। শুধু ডলফিন আমাদের থেকে বেশি তাদের ব্রেন 20% পর্যন্ত ব্যবহার করতে পারে। ডলফিনরা সোনার সিস্টেমের মাধ্যমে অন্য ডলফিনদের সাথে টেলিপ্যাথিক যোগাযোগ করতে পারে। এদিকে জ্ঞান ফিরলে লুসি দেখতে পায় সে একটা বিছানায় শুয়ে আছে, আর তার পেটের মধ্যে ব্যান্ডেজ করা, পাশেই অপারেশন করার জিনিসপত্র। তার মানে লুসির পেট কেটে কিছু একটা বের করা হয়েছে। লুসি ভাবে ওই গ্যাংস্টাররা তার পেট কেটে কিডনি বের করে নিয়ে গেছে। এরপর জ্যাংয়ের লোকেরা এসে লুসিকে মিস্টার জ্যাংয়ের কাছে নিয়ে যায়। লুসি জিজ্ঞেস করে তার সাথে কি করা হয়েছে। তখন একজন ডাক্তার এসে লুসিকে বলে লুসির ভয় পাওয়ার কোনো কারণ নেই, লুসির বডি থেকে কিডনি বের করা হয়নি। তার পেটে সূক্ষ্ম কাঠ দিয়ে একটা CPH4 ড্রাগের প্যাকেট রাখা হয়েছে। এই ড্রাগ ইউরোপে পাচার করা হবে। ইউরোপের ছেলেমেয়েরা এই ড্রাগ অনেক পছন্দ করে। এরপর আরও 3 জন লোককে সেখানে নিয়ে আসা হয়। সেই 3 জনের পেটেও লুসির মতোই ড্রাগের প্যাকেট রাখা হয়েছে। সবাইকে বিভিন্ন জায়গার পাসপোর্ট দিয়ে দেওয়া হয়। প্রত্যেকে আলাদাভাবে আলাদা জায়গায় যাবে।
যদি কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করে বা পুলিশকে জানানোর চেষ্টা করে তাহলে তাদের সবার পরিবারকে মেরে ফেলা হবে। তাদের সবার মুখে এক এক করে কালো কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হয়। লুসিকেও একইভাবে কোথাও নিয়ে যাওয়া হয়। এরপর আবারও সেই প্রফেসর স্যামুয়েল নরম্যানের সেমিনার দেখানো হয়। প্রফেসর বলে যখন কোষের জন্য পরিবেশ অনুকূলে থাকে না তখন কোষ অমরত্ব বেছে নেয়, আর পরিবেশ অনুকূলে থাকলে কোষ প্রজনন করে। এভাবেই এক কোষ থেকে অন্য কোষে জ্ঞান ট্রান্সফার হয়। এদিকে লুসিকে কোনো একটা জেলখানার মতো জায়গায় এনে বন্দি করে রাখা হয়েছে। সেখানে দুইজন গুন্ডা টাইপ লোক লুসির সাথে বাজে ব্যবহার করা শুরু করে। লুসি তাদেরকে দূরে সরে যেতে বললে তাদের মধ্যে একজন লুসিকে মারতে শুরু করে, পেটে লাথি মারে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এদিকে পেটে লাথি দেওয়ার কারণে লুসির পেটে থাকা সেই CPH4 ড্রাগের প্যাকেট ফেটে যায়। অনেকখানি ড্রাগ প্যাকেট থেকে বেরিয়ে লুসির শরীরের সাথে মিশে যায়। লুসির পেটের মধ্যে যেন নিউক্লিয়ার ব্লাস্ট শুরু হয়। এত পরিমাণে ড্রাগ রক্তের সাথে মিশে যাওয়ায় লুসি পাগলের মতো ছটফট করতে শুরু করে, এমনকি সে হাওয়ায় ভেসে যাচ্ছিল। এভাবে প্রায় অনেকক্ষণ লুসি ছটফট করে। লুসির শরীরে পরিবর্তন আসতে থাকে। এদিকে সেমিনারে প্রফেসর নরম্যান বলে কেউ যদি তার ব্রেনের 20% ব্যবহার করতে পারে তবে সে তার নিজের বডির উপর সম্পূর্ণ কন্ট্রোল পেয়ে যাবে। 40% ব্যবহার করতে পারলে অন্যের বডি কন্ট্রোল করতে পারার ক্ষমতা পাবে, আর 40%-এর বেশি হলে ম্যাটার মানে পদার্থকেও কন্ট্রোল করতে পারবে। তবে ব্রেনের 100% ব্যবহার করতে পারলে কি হবে সেটা নিয়ে কোনো প্রকার ধারণাই নেই। হয়তোবা এই ইউনিভার্সের সবকিছু সম্পর্কে জ্ঞান অর্জন করা যাবে যার বিন্দু পরিমাণও মানুষ এখনো জানতে পারেনি। এদিকে লুসি এখন একেবারেই শান্ত হয়ে গেছে। ভীত নার্ভাস লুসিকে দেখে এখন কনফিডেন্ট লাগছে, যেন লুসির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। গ্যাংস্টারদের একজন লুসির কাছে আসলে লুসি তাকে অ্যাটাক করে তার প্যান্ট থেকে বেল্ট খুলে নেয়। পাশের টেবিলে হ্যান্ডকাপের চাবি আর বন্দুক রাখা ছিল। বেল্ট দিয়ে সে টেবিলটাকে নিজের কাছে টেনে এনে গান নেয় এবং নিজেকে মুক্ত করে। সেল থেকে বেরিয়ে লুসি সেখানে থাকা বাকি গ্যাংস্টারদেরকে গুলি করে মেরে ফেলে। এরপর টেবিলে রাখা সব খাবার খেতে শুরু করে। লুসির খিদেও অনেক বেড়ে গেছে। গ্যাংস্টারদের একজনের করা গুলি লুসির কাঁধে লেগেছিল, কিন্তু লুসির টেরই পায়নি। তার মানে লুসির ব্রেন এখন 20% কাজ করছে। তাই লুসি নিজের বডির উপর কন্ট্রোল পেয়ে গেছে, যার কারণে সে ব্যথা অনুভব করছে না। লুসি হাত দিয়ে তার কাঁধে লাগা বুলেট বের করে ফেলে দেয়। সেখানে থাকা সকল গানস এবং ওয়েপন্স নিয়ে বের হয়ে যায়। এরপর একজন ট্যাক্সি ড্রাইভারকে গান দেখিয়ে তাকে হসপিটালে নিয়ে যেতে বলে। রাস্তায় লুসি খেয়াল করে সে দূর থেকে অন্যদের কথা স্পষ্ট শুনতে পারছে। তার আশেপাশে কি হচ্ছে সবকিছু তার কানে বাজছে। এরপর লুসি একটা হসপিটালে গিয়ে অপারেশন চলা অবস্থায় অপারেশন থিয়েটারে ঢুকে যায়। ডাক্তাররা যার অপারেশন করছিল লুসি সেই পেশেন্টকে গুলি করে মেরে ফেলে। লুসি ডাক্তারদেরকে বলে এই পেশেন্টের অবস্থা এতই খারাপ যে তাকে আর কোনোভাবেই বাঁচানো যেত না। এখানে লুসি তার ব্রেন পাওয়ারের কারণে বুঝতে পেরেছিল এই রোগীকে আর বাঁচানো সম্ভব না, তাই তাকে মেরে ফেলেছে। লুসি নিজে অপারেশন টেবিলে বসে ডাক্তারদেরকে বলে তার পেটে কিছু লোক ড্রাগের প্যাকেট ঢুকিয়ে দিয়েছে, সেটা বের করে দিতে। ডাক্তার লুসির অপারেশন করে ড্রাগের প্যাকেট বের করা শুরু করে। লুসি তখন তার মাকে কল করে কথা বলে। লুসি তার মাকে বলে সে সবকিছু ফিল করতে পারছে, স্পেস, হাওয়া, ভাইব্রেশনস, গ্র্যাভিটি পর্যন্ত সে অনুভব করতে পারছে। পৃথিবীর রোটেশন থেকে শুরু করে তার বডিতে বহমান রক্ত, ব্রেন সবকিছু অনুভব করতে পারছে। লুসি তার মাকে ওই সকল কথা বলে যা তার মনে থাকার কথা না, কারণ সে অনেক ছোট ছিল। ডাক্তার লুসির পেট থেকে ড্রাগের সেই প্যাকেট বের করে আনে, তবে প্যাকেট ফেটে যাওয়ায় এখনো কিছু ড্রাগ লুসির পেটে রয়ে গেছে। লুসি ডাক্তারকে বলে এটা CPH4 ড্রাগ। এটা শুনে ডাক্তার অবাক হয়ে যায়। ডাক্তার বলে এই CPH4 গর্ভধারণের 6 সপ্তাহের সময় মায়ের পেটে উৎপন্ন হয়। এর মাধ্যমে মায়ের পেটে অ্যাটমিক এনার্জির মতো এক ধরনের বুস্ট তৈরি হয়, যার মাধ্যমে মায়ের পেটে শিশুর হার্ট তৈরি হয়। সে শুনেছে এটাকে কৃত্রিমভাবে উৎপন্ন করার চেষ্টা করা হয়েছিল, তার মানে তারা কৃত্রিমভাবে CPH4 তৈরি করতে সফল হয়েছে। ডাক্তার অবাক হয়ে বলে এত পরিমাণে CPH4 রক্তে মিশে যাওয়ার পরেও লুসি বেঁচে আছে, এটা একটা মিরাকেল। হসপিটাল থেকে বের হয়ে লুসি দেখতে পায় সে গাছের নিউরো সেলগুলোও দেখতে পাচ্ছে। গাছ কিভাবে শিকড় দিয়ে খাদ্য গ্রহণ করে সেই সব কিছু। এরপর লুসি গান নিয়ে সেই হোটেলে ফিরে যায় যেখানে লুসির সাথে এই সব কিছু শুরু হয়েছিল। সেখানে জ্যাং নামে সেই গ্যাংস্টার মাসাজ নিচ্ছিল। লুসি তার 2 হাতে 2টা ছুরি ঢুকিয়ে দেয়। লুসি তাকে জিজ্ঞেস করে বাকি 3 জন যাদের পেটে ড্রাগ ঢুকিয়ে পাচার করা হচ্ছে তারা এখন কোথায়। জ্যাং বলতে অস্বীকার করলে লুসি জ্যাংয়ের মাথায় হাত রেখে জ্যাংয়ের ব্রেন থেকেও ইনফরমেশন বের করে আনে। একজন যাচ্ছে বার্লিন, একজন প্যারিস আর একজন রোম। এরপর লুসি সেখান থেকে বের হয়ে যায়। মিস্টার জ্যাং এতে অনেক অবাক হয় আর রেগেও যায়। এরপর লুসি তার এক ফ্রেন্ডের বাড়িতে যায়। লুসি তার ফ্রেন্ডের সাথে কোলাকুলি করেই বুঝে যায় সে কিছু রোগের ঝুঁকিতে আছে। লুসি তার ফ্রেন্ডের ল্যাপটপে প্রফেসর নরম্যানের ব্রেনের উপর করা সকল রিসার্চ পড়ে নেয়। এরপর লুসি প্রফেসর নরম্যানকে কল করে বলে সে প্রফেসরের সকল রিসার্চ পড়েছে। এটা শুনে প্রফেসর বিশ্বাস করতে চায় না, কারণ সে এখন পর্যন্ত কয়েক হাজার পৃষ্ঠা লিখেছে। তখন লুসি বলে তিনি এক্স্যাক্টলি 6734 পৃষ্ঠা লিখেছে এবং তিনি চাইলে সে বলে শোনাতে পারবে। তিনি এখনো ভাবছেন তার সাথে কেউ মজা করছে। তখন লুসি প্রফেসরের সামনের টিভিতে লাইভে এসে কথা বলে।
তখন প্রফেসর লুসিকে বিশ্বাস করতে শুরু করে। লুসি প্রফেসরকে জানায় সে ব্রেন নিয়ে যে রিসার্চ করেছে তা অনেক অল্প, কিন্তু অনেকটাই সঠিক। লুসি সিনথেটিক CPH4 নিয়েছে, যার কারণে তার ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, যা একসময় 100% হয়ে যাবে। এখন তার ব্রেনের 28% কাজ করছে। প্রফেসর জিজ্ঞেস করে সে তার বডির মেটাবলিজম কন্ট্রোল করতে পারছে কিনা। লুসি বলে সে নিজের এমনকি অন্যের বডিও কন্ট্রোল করতে পারছে, এমনকি ম্যাগনেটিক এবং ইলেকট্রিক ওয়েভ যেমন টেলিভিশন, মোবাইল, টেলিফোন, রেডিও এগুলোও কন্ট্রোল করতে পারছে। এখন লুসি কোনো প্রকার ভয় বা ইচ্ছা কিছুই অনুভব করতে পারছে না। তার ব্রেনে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, কোয়ান্টাম ফিজিক্স এমন সকল জ্ঞানের বিস্ফোরণ ঘটছে। তখন প্রফেসর বলে জীবনের প্রথম থেকে আদি কোষ নতুন কোষকে তথ্য দিয়ে যাচ্ছে, এটাই জীবনের একমাত্র লক্ষ্য। তাই ভবিষ্যৎকে সুন্দর করার জন্য লুসির উচিত তার ব্রেনে থাকা সকল জ্ঞান অন্যদের মাঝে মানে মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া, যা কাজে লাগিয়ে ভবিষ্যৎকে উন্নত করা যাবে। তখন লুসি বলে সে 12 ঘন্টার মধ্যে প্রফেসর নরম্যানের সাথে দেখা করবে। এরপর লুসি প্যারিসের উদ্দেশ্যে এয়ারপোর্টে যায়। লুসিকে টিভিতে ক্রিমিনাল হিসেবে ঘোষণা করা হয়েছে, তাই লুসি নিজের আইডেন্টিটি লুকানোর জন্য তার পাওয়ার ব্যবহার করে চুলের কালার এবং স্টাইল চেঞ্জ করে নেয়। লুসি একজন লোকাল পুলিশকে কল করে ড্রাগ পাচারের কথা জানায়, তবে সেই পুলিশ অফিসার ডেল রিও লুসিকে বিশ্বাস করে না। তখন লুসি রিওর নাম পরিচয় বলে দেয় আর তার সামনে রাখা লাল কলম তুলে পাচারকারীদের ইনফরমেশন লিখতে বলে। রিও অবাক হয়ে যায়, লুসি কিভাবে তার সামনে রাখা লাল কলমের ব্যাপারে জানলো, সেখানে কোনো ক্যামেরাও লাগানো ছিল না। তখন রিও লুসিকে বিশ্বাস করে সেই 3 জনের ব্যাপারে লুসি থেকে তথ্য নেয়, যাদের পেট কেটে ড্রাগ পাচার করা হচ্ছে। পুলিশ অফিসার রিও এক এক করে 3 জন পাচারকারীকে 3 জায়গা থেকে গ্রেপ্তার করে ফেলে। এদিকে লুসি প্লেনে থাকা অবস্থায় শ্যাম্পেইন অর্ডার করে এক চুমুক খাওয়ার সাথে সাথেই তার ব্রেনের পাওয়ার 40% চলে যায়, যেমনটা প্রফেসর নরম্যান বলেছিল। কোষ অনুকূল পরিবেশ না পেলে অমরত্ব বেছে নেয়। সেভাবেই লুসির ব্রেন অতিরিক্ত পাওয়ারফুল হয়ে যাওয়ায় লুসির বডি গায়েব হয়ে ইউনিভার্সের সাথে মলিকিউলের মতো মিশে যেতে শুরু করে। তখন লুসি নার্ভাস হয়ে গিয়ে তার পেট থেকে বের করা বাকি CPH4 খেতে শুরু করে দেয়। এর ফলে লুসি আবারও তার শারীরিক রূপে ফিরে আসে। প্লেনে লুসি অজ্ঞান হয়ে যায়। এরপর হসপিটালে লুসির ঘুম ভাঙে। অফিসার ডেল রিও লুসিকে হসপিটালে নিয়ে এসেছে। সেখানের একজন ডাক্তার লুসির পেট থেকে বাকি CPH4 বের করে আনে। ডাক্তার বলে লুসিকে যে ইনজেকশন দেওয়া হয়েছে তাতে লুসি সারাদিন ঘুমাবে, কিন্তু তখনই লুসি বের হয়ে আসে। যেহেতু তারা লুসির ব্যাপারে কিছু জানে না, তাই তারা লুসিকে ক্রিমিনাল মনে করে লুসির দিকে বন্দুক তাক করে। লুসি শুধু ইশারার মাধ্যমে রিও ছাড়া বাকি সবাইকে অজ্ঞান করে ফেলে। লুসি রিওকে জিজ্ঞেস করে সে কি বাকি ড্রাগের প্যাকেটগুলো খুঁজে পেয়েছে। রিও বলে হ্যাঁ খুঁজে পেয়েছে, আর সেগুলো প্যারিসে আছে। লুসি বলে সেগুলো তার কাছে সুরক্ষিত থাকবে। এরপর লুসি রিওকে নিয়ে গাড়িতে বসে। রিও লুসিকে বলে সে যেভাবে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে তাতে তার ভয় হচ্ছে, তার কি লুসিকে ক্রিমিনাল ভাবা উচিত? লুসি বলে এমন কিছুই না। এরপর লুসি মোবাইলের নেটওয়ার্ক থেকে মিস্টার জ্যাংয়ের কল ট্রেস করে জ্যাংয়ের কল শুনে জানতে পারে তারা বাকি 3 জনের পেট থেকে ড্রাগ বের করে আনতে যাচ্ছে। এর আগে কখনো ড্রাইভ না করলেও লুসি গাড়ি ড্রাইভ করা শুরু করে। অনেক গতিতে গাড়ি চালিয়ে লুসি সেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে বাকি 3 জনকে ড্রাগ সহ রাখা হয়েছে। তবে তাদের আগে জ্যাংয়ের লোকেরা এসে ওই 3 জনের বডি থেকে ড্রাগ বের করা শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে রিও আর লুসি সেখানে এসে পৌঁছায়। লুসির দিকে গ্যাংস্টারগুলো বন্দুক তাক করে, তবে লুসি তার হাত না লাগিয়েই শুধু ব্রেন পাওয়ার দিয়ে সবাইকে আটকে রেখে ড্রাগ নিয়ে বের হয়ে আসে। রিও বলে সে লুসির কোনো কাজের না, তার লুসির সাথে না যাওয়াই উচিত। লুসি বলে রিও তার জন্য রিমাইন্ডার, তাই তাকে তার সাথে থাকতে হবে। লুসি আর রিও সেখান থেকে বের হয়ে প্রফেসরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, তবে মিস্টার জ্যাং লুসিকে দেখে ফেলে আর লুসির গাড়ি ফলো করতে বলে। এরপর লুসি প্রফেসরের সাথে দেখা করে। এখানে প্রফেসর আরও কিছু প্রফেসরকে ডেকেছে। একজন প্রফেসর লুসিকে অবিশ্বাস করলে লুসি তার কাঁধে হাত রেখে তার ছোট্ট মেয়ের রোড অ্যাক্সিডেন্টের ব্যাপারে ডিটেলসে বলে দেয়। এরপর লুসি সেই প্রফেসরদের সাথে তার জানা সকল ইনফরমেশন জানাতে শুরু করে। লুসি তার বডির সেল পাল্টে বিভিন্ন মিউটেশন করে দেখায়। লুসি বলে আসলে নাম্বার বা অক্ষর বলতে কিছুই হয় না, এগুলো মানুষ তাদের বোঝার জন্য সহজ করে নিয়েছে, কিন্তু জ্ঞান বা সময় অনন্ত। সময়ই হলো সব, সময় ছাড়া কেউ এক্সিস্টই করতে পারে না। এমন সময় মিস্টার জ্যাং লুসিকে ফলো করে সেখানে চলে আসে। রিও বলে তারা বেশিক্ষণ ওদেরকে আটকে রাখতে পারবে না। তখন লুসি বলে তাহলে এখন যাওয়ার সময় হয়ে গেছে। লুসি বলে সে একটা কম্পিউটার বানাবে আর সেই কম্পিউটারে তার জানা সকল ইনফরমেশন ডাউনলোড করে দিয়ে যাবে। তাই লুসি বাকি CPH4 ড্রাগ লিকুইড আকারে তার নিজের বডিতে ইনজেক্ট করতে শুরু করে। এরপর লুসি তার বডি থেকে ভেনম সিম্বায়োটের মতো ব্ল্যাক টেন্টিকলস বের করে আশেপাশের এনার্জি এবং ম্যাটার দিয়ে সুপার কম্পিউটার বানাতে শুরু করে। অন্যদিকে পুলিশ এবং গ্যাংস্টার জ্যাংয়ের লোকেদের মধ্যে গোলাগুলি চলতে থাকে। অনেকক্ষণ ধরে গোলাগুলি হয়। লুসির ব্রেন ধীরে ধীরে 70%, এরপর 80% কাজ করা শুরু করে। এতে লুসি সময় কন্ট্রোল করতে পারার ক্ষমতা পেয়ে যায়। সে টাইম ট্রাভেল করতে শুরু করে, এক সময় থেকে অন্য সময়, অতীত থেকে ভবিষ্যৎ। লুসি এভাবে অতীতের কিছু আদিম মানুষের সাথে দেখা করে। একসময় লুসি ডাইনোসরদের যুগে গিয়ে ডাইনোসরদের দেখতে পায়।
এরপর লুসি বিজ্ঞানীদের মতে পৃথিবীর প্রথম মানুষের সাথে দেখা করে। এরপর লুসি পৃথিবীর বাইরে অনন্ত মহাবিশ্বে ভ্রমণ করতে শুরু করে। কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল সেই সব সম্পর্কে জানতে পারে। এখন লুসির ব্রেন 99% কাজ করছে। লুসি সেই সবকিছু সম্পর্কে জানতে পারে যার 0.1% সম্পর্কেও মানুষ জানে না। এদিকে মিস্টার জ্যাং এসে লুসির মাথায় গুলি তাক করে। জ্যাং যখনই লুসিকে গুলি করে তখন লুসির ব্রেন 100% চলে যায় আর লুসি গায়েব হয়ে যায়। মিস্টার জ্যাং বলে লুসি কোথায়। এমন সময় রিও এসে মিস্টার জ্যাংকে গুলি করে মেরে ফেলে। এরপর লুসির তৈরি করা কম্পিউটার থেকে একটা পেন ড্রাইভ প্রফেসর নরম্যানের দিকে এগিয়ে আসে। প্রফেসর নরম্যান সেই পেন ড্রাইভ হাতে নিলে লুসির তৈরি করা কম্পিউটারটাও গায়েব হয়ে যায়। তার মানে এই পেন ড্রাইভে লুসির সমস্ত জ্ঞান ডাউনলোড করা আছে। রিও জিজ্ঞেস করে লুসি কোথায়। তখন রিওর মোবাইলে একটা মেসেজ ভেসে ওঠে, আই এম এভরিহোয়ার, আমি সব জায়গায় আছি। লুসির কণ্ঠে একটা প্রশ্ন ভেসে ওঠে, আমরা বিলিয়ন্স বছর আগে জীবন পেয়েছি, কিন্তু সেই জীবন দিয়ে আমরা কি করেছি। এখানেই মুভি শেষ হয়। তো মুভি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেন চাও কমেন্টে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরো এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।